শিহাব কবির নাহিদের ওয়াইফ। এ হচ্ছে আমার ছেলে আনাস কবির। 24 তারিখ আমার স্বামী শিহাব কবির নাহিদকে নৃশংসভাবে বিমান বাহিনীরা হত্যা করেছে। শিহাব কবির নাহিদ 1 নম্বর ওয়ার্ডের একজন সাধারণ মানুষ। সে কোনো কিছুর সাথে জড়িত না, কোনো অন্যায়ের সাথে জড়িত না, তার হাতে কোনো অস্ত্র ছিল না। সে একজন সাধারণ মানুষের মতো গিয়েছিল। আমার পরিবার না, আমার শ্বশুরের নাম হচ্ছে নাসিমউদ্দিন। আমার শাশুড়ি হচ্ছেন গভর্নমেন্ট বয়েজ স্কুলের প্রাক্তন হেডমিস্ট্রেস। তাও আমার হাজব্যান্ড শিহাব কবির নাহিদ কখনো তার বাবা মায়ের পরিচয় চলেনি। সে খুবই সাধারণ একজন মানুষ। আমার স্বামীকে ওনারা সবার মাঝে টার্গেট করে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যা করার পরেও তারা থামেনি। তারা মিথ্যা খবর ছড়াচ্ছে, মিথ্যা খবর ছড়িয়ে আমার স্বামীকে সন্ত্রাসী বানাচ্ছে, প্রমাণকে লুটপাট করতেছে। তারা নিজেদের মাধ্যমে না করে অন্যদের মাধ্যমে প্রচার করছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সত্যতা প্রকাশ করুন, আপনারা সত্যতা প্রকাশ করুন। আপনারা অন্যের কথা শুনে বিভ্রান্তি ছড়াবেন না। মাথার রক্ত ঝরেছে, উনি শহীদ হয়েছেন। আমার একটা চাওয়া হচ্ছে বিচার বিভাগীয় মাধ্যমে আমি আমার স্বামীর সুষ্ঠু বিচার চাই। আমার স্বামীকে হত্যা করেছে, গুলি করেছে আমার স্বামীকে। আপনারা সবাই দেখুন, এটা কি কখনো লাঠির, এটা কি কখনো পাথরের নিক্ষেপ হতে পারে? এটা কি পাথরের নিক্ষেপ হতে পারে? নৃশংসভাবে হত্যা করেছে আমার স্বামীকে, নৃশংসভাবে। এরপরে হয়তো আমিও মারা যেতে পারি, কিন্তু আপনারা রুখে দাঁড়াবেন, আপনারা রুখে দাঁড়াবেন। আজকে আমার স্বামী মারা গিয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে। অন্যদিন আপনাদের ভাই, আপনাদের বাবা, আপনাদের হাজবেন্ড হতে পারে। আমার স্বামীকে আমার বাচ্চার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার বাচ্চা কিভাবে তার বাবাকে পাপ্পা বলে ডাকবে? এটার বিচার চাই আমি বিচার বিভাগীয় মাধ্যমে সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। সদর হাসপাতালের আমার ওনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ওনারা সত্যতা প্রকাশ করুন। আমরা স্বাধীন বাংলাদেশে নেই। স্বাধীন বাংলাদেশে যদি আমরা থাকতাম, কখনো আমার স্বামীকে দিনে দুপুরে সকালবেলা নৃশংসভাবে হত্যা করা হতো না। ওনার মাথার খুলি উড়ে গিয়েছে, ওনার মগজ বের হয়ে গিয়েছে। ওনারা বলছে যে গুলি করেনি, কিন্তু গুলি তো ওনার মাথায় আছে। সবাই যে ওনার মাথায় হাত দিয়েছে, আমি নিজে হাত দিয়েছি, মগজ ঝুলে পড়ে যাচ্ছে। ওনাকে হত্যা করার পরে ওনারা অফিসের মাধ্যমে 1 ঘন্টা পর্যন্ত ঢুকিয়ে রেখেছে, যাতে ছটফট করে মৃত্যুবরণ করে। আমি এটা বিচার চাই। আমার সন্তানের বাবাকে যারা কেড়ে নিয়েছে, আমি এটার সুষ্ঠু বিচার চাই। আর যদি আমি স্বাধীন দেশে থেকে যদি বিচার না পাই, আমাকে মেরে ফেলতে হবে, আমার সন্তানকে মেরে ফেলতে হবে। আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমি বিচার বিভাগীয় মাধ্যমে সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আপনারা সত্যতা প্রকাশ করুন, আপনারা সত্যতা প্রকাশ করুন। আমার ছোট 3 বছরের বাচ্চা বাবা ছাড়া কিছু চিনে না। ওর বাবা শিহাব কবির নাহিদের হেডলাইন ছিল আনাসের পাপ্পা। এখন আনাস কাকে পাপ্পা বলে ডাকবে? কাকে ডাকবে আপনারা বলুন? উনার মাথা যে খুলি গুড়িয়ে দিয়েছে, উনি যদি কোনো দোষ করেও থাকতেন, ওনাকে আইনের মাধ্যমে এনে উপযুক্ত শাস্তি দেওয়া যেত। কিন্তু মাথা খুলি উড়িয়ে দেওয়ার কোনো কিছু হয়নি। আমার স্বামী শিহাব কবির নাহিদ শহীদ হয়েছে। আমার স্বামীর আমি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। আমি সুষ্ঠু বিচার চাই। আমার বাবা, আমার সন্তানের বাবা শহীদ হয়েছে। আমার বাচ্চার বাবা শহীদ হয়েছে, এটা স্বীকৃতি চাই, সুষ্ঠু বিচার চাই। কথা বলতে চাই, আমি নাহিদের সাথে একই বেঞ্চে, একই ক্লাসরুমে 2টি বছর কমার্স কলেজে ইন্টারমিডিয়েট
ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পড়াশোনা করেছি। একটি কথা আমি স্পষ্টভাবে বলতে পারি, আমার বন্ধু নাহিদ সন্ত্রাসী নয়। আমার বন্ধু নাহিদ সন্ত্রাসী নয়। আমার বন্ধু নাহিদ নিরস্ত্র ছিল। তার বুকে কেন গুলি করা হয়েছে, তার মাথায় কেন গুলি করা হয়েছে, আমি এই প্রশ্নের জবাব চাই। নিরস্ত্র নাহিদের মাথায় কেন গুলি করা হয়েছে, আমি এই প্রশ্নের জবাব চাই। আমি আরো অনেক প্রশ্নের জবাব চাই। নাহিদের বাবা আমার বাবার মতো দেখতে একই রকম সাদা দাড়ি। এই বৃদ্ধ শিক্ষকের প্রতিটি অশ্রুকণার আমি জবাব চাই। আমি জবাব চাই নাহিদের মায়ের প্রতিটি অশ্রুকণার আমি জবাব চাই। আমি জবাব চাই নাহিদের ছোট্ট 3 বছরের বাচ্চার যার দিকে তাকানো যাচ্ছে না, আমি তার প্রত্যেকটা প্রশ্নের জবাব চাই। আমি জবাব চাই নাহিদের বোন একজন ডাক্তার, তার নিশ্চয়ই সে মানবতার সেবায় নিয়োজিত। আমি তার কান্নার অশ্রুর প্রত্যেকটা ফোঁটার জবাব চাই। আমি জবাব চাই তার বিধবা স্ত্রীর প্রতিটা, সে আমার বোনের মতো দেখত, তার অবুঝ প্রত্যেকটা প্রশ্নের আমি জবাব চাই। আমি বেশি কিছু বুঝি না, আমি এটাই জানি কক্সবাজার জেলায় রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় 10 লক্ষ রোহিঙ্গার এখানে বসবাস রয়েছে। তাদেরকে বিভিন্ন সহযোগী সংগঠন বিভিন্ন কেউ সহযোগিতা করতেছে বিভিন্নভাবে। আমার প্রশ্নটা হচ্ছে সেই জায়গায়, নাহিদ কি অস্ত্রধারী সন্ত্রাস ছিল? নাহিদ কি জঙ্গি ছিল? নাহিদ কি ছাত্র ছিল না? নাহিদের পরিবার ছিল না? আপনারা তাকে ডেকে আইনের আওতায় এনে বিচার করতেন, আমরা মেনে নিতাম। দিন দুপুরে কিভাবে আপনারা গুলি চালান নিরস্ত্র একজন মানুষের উপর? এদেশ স্বাধীন বলেন না আপনারা, এদেশ না স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে কিভাবে দিন দুপুরে একজন নাহিদের মতো, আজকে নাহিদ, কালকে আমি, আজকে পরের দিন আপনি হবেন। আমি আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব চাই। আমাদের ভাই কক্সবাজারের শিক্ষক দম্পতি হারিয়েছে তাদের সন্তান, নাহিদের স্ত্রী আমাদের বোন হারিয়েছে তার স্বামী, সন্তান হারিয়েছে বাবা, স্বজন হারানোর ব্যথা, সেই ব্যথায় মারাক্রান্ত মন, ওই হৃদয় নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের ভাই হত্যার বিচারের দাবিতে। নাহিদ শহীদ হয়েছে, নাহিদ শহীদের জায়গায় থাক। আর এটাও বলতে চাই, আমাদের 1 নম্বর ওয়ার্ডবাসীর আরো সতর্ক হওয়া উচিত, যার কারণে আমাদের আজকে অনেকের মাধ্যমে অনেক গুজব ছড়াচ্ছে। এই গুজব থেকে বিরত থাকতে হবে। আমাদের দিন শেষে একটাই লক্ষ্য থাকতে হবে, নাহিদ হত্যার বিচার, জাহিদকে টর্চারিং করার বিচার, আর আমাদের স্থায়িত্ব বসবাস।